মামা। হ্যাঁ এদিকে আসেন। ইনশাআল্লাহ। কেমন আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এটা কি পানের ডালি? জি ইনশাআল্লাহ। তারপর আপনার পান কি কই? খবর? পান কই? পান শেষ হয়ে গেছে, কিছু পান আনতে গেছিলাম, যা পানের বর্তমানের যে বাজারের দাম হাতে আইনা পুষায় না, এই জন্য পানটা আজকে আনলাম না। এখন বর্তমানে গেছিলাম পান আনতে, 220 টাকা বিড়া চাই, আর হইলে যে আপনার 200 টাকা পুরান পান আইনা পড়তে হইব না দেখে আনলাম না। কিন্তু নতুন পান আছে 180 টাকা করে, কিন্তু হাতে আসলে লাভ হইব না দেখে পান আজকে আনলাম না। এই ঘুরে ঘুরে সিগারেট বেচতে আছি। এই সিগারেট বেচতেছেন না? হ্যাঁ এই অবস্থা। তো যাক, তো আলহামদুলিল্লাহ। কেমন হয় সংসার? ইনশাআল্লাহ আছি, টুকটাক চলে, আল্লাহ চালায়। হ্যাঁ মোটামুটি ভালোই আছি, ভালোই আল্লাহ রাখছে, যেখানে বেশি সেখানে কম। আচ্ছা যাই হোক, তো আমরা তো পান টান খাই, মানে সিগারেট টিকেট কিন্তু খাই না। হ্যাঁ এই কারণ সিগারেট কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অবশ্যই। তো সেজন্য বিশেষ করে সিগারেটটা খাই না, কিন্তু আমরা পান খাই। জি তো মিষ্টি করে একটা পান বানায় দেন তো আমার একটা। ইনশাআল্লাহ। তো মামা, বাসায় সবাই কেমন আছে? ইনশাআল্লাহ ভালো আছে। ভালো আছে? অবশ্যই জি, আমি নিজেও ভালো আছি। আমি গেছিলাম একটু আগে, যাওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হইছি। মামা আরে একটা মিষ্টি পান দেন। কি সিগারেট দেবো? মিষ্টি পান, সিগারেট না, ও মিষ্টি। মিষ্টি পান। তো দর্শক আপনারা দেখছেন, এই যে একটা পান আমাকে মামা বানায় দিল। এই পানটা আমি আমার সাথে ছিল সুজন ভাই, আমার ক্যামেরাম্যান, অর্থাৎ সুজন ভাইয়ের জন্য পানটা নিলাম। আলহামদুলিল্লাহ, এই মামার হাতে পান খেয়ে অনেক অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। সেজন্য মামার থেকে আমরা পান খাই। আমি কোনোটাই আগাইতে পারিনি মামা। সুপারিও শেষ, পানও শেষ। জি। আর মোটামুটি আলহামদুলিল্লাহ যা বেচা কিনে করছি মোটামুটি ভালো, কিন্তু এই জন্য পানটা শেষ হয়ে গেছে। তবে পানটা আজকে মিলাইতে পারিনি, যদিও চেষ্টা করব কালকে আনার জন্য। হ্যাঁ ঠিক আছে। তো এই আজকে কয় টাকা বিক্রি করলেন? দেখি আসলে টাকা পয়সা দেখানটা তো ঠিক না। টাকা পয়সা আপনি খুব এখানে কষ্ট করে, এই মামা এখানে কম টাকা, কষ্টের টাকা। যদিও দর্শক, এই যে টাকাটা আপনারা দেখছেন, এটা কিন্তু খুব কষ্টের টাকা। পান খাবো এসে ইনশাআল্লাহ আসবেন। প্রতিদিনই তো হ্যাঁ দেখা হ্যাঁ হয়। হ্যাঁ আসবেন, প্রতিদিনই এখানে থাকা হয়। আসরের পরে আমি আসি লায়ন মার্কেট, এখান থেকে লায়ন সুপারে আমি রাত্র 10টা পর্যন্ত একটানা দোকান করি খারাইয়া। তারপরে যে আপনার থাকে বাসায় যাই একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বের হই রাত্র 2টা 2:30 পর্যন্ত ঘুরে গাইয়া বেশি ইনশাআল্লাহ আপনাদের কাছে। এবং সবাই ভালোবাসে, সবাই ডাইকা খাওয়া দাওয়া করে এবং সবাই খাওয়ার চেষ্টা করে, আর সবাই ইনশাআল্লাহ ভালোবাসে। যেহেতু এক হইলে মুখের ভালোবাসার কারণে, দ্বিতীয় কথা হইলো যে মনের আন্তরিকতা থেকেও ভালোবাসে, এই জন্য সবাই ডাকে আসে, হ্যাঁ ন্যায় খায়। আমরা মামাকে অনেক ভালোবাসি। মামাকে স্যার আমরা রাইতে নাইট করি, মামার কাছ থেকে আমরা সিগারেট নেই, পান খাই, অনেক কিছু করি আমরা। মামা এই ভাইটা কিন্তু আপনার কাছ থেকে একটা পান সিগারেট নিচ্ছে। হ্যাঁ, এইভাবেই তো আপনার কাস্টমার গুলো আসে, তাই না? আপনারা মামাকে ভালোবাসেন বুঝি? হ্যাঁ মামাকে ভালোবাসি আমরা দুইটাই। আপনি কি রিক্সা চালান? হ্যাঁ রিক্সা চালাই। সমস্যা নাই, আমিও একজন রিক্সা ড্রাইভার। ভাববেন না যে আমি ওই যে ক্যামেরা নিয়ে আসছি, হ্যাঁ এই জন্য ভাববেন না যে আমি অন্য কিছু। আমিও কিন্তু একজন কষ্টের মানুষ। ঠিক আছে। কষ্ট করতেছেন ভাই, রাত জাগ না থাইকা। তাই বিশেষ করে রাস্তাঘাটে অনেক মানুষ বিপদে পড়ে। এদিকে আসেন। বিশেষ করে রাস্তাঘাটে আমাদের রিক্সা ব্লগ বিডির ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন, রিসেন্টলি আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি। বিশেষ করে রিক্সাওয়ালারা কোথায় কোথায় বিপদে পড়ে। একজন ব্যক্তি যদি একজন মানুষের পাশে যদি দাঁড়ায়, বিশেষ করে এখানে কোনো ক্ষতি হয় না, সেটা একটা মহৎ কাজ হয়। আমাদের এই রিক্সা ব্লগ বিডি ইউটিউব চ্যানেল সবসময় রিক্সাওয়ালা ভাইদেরকে কিন্তু সবসময় তাদের পাশে, সবসময় অল টাইম কিন্তু তাদের পাশে থাকে। কারণ যদি কোথাও কেউ প্রবলেমে পড়ে, যেমন ভাইয়াটাকে প্রশ্ন করছি, ভাইয়া আপনি যদি কোথাও যদি দূরে কোনো যাত্রী নিয়ে যান, দেখা যায় আপনার ব্যাটারি চার্জ থাকে না, আসার আগে আপনি বিপদে পড়েন,
তখন আপনার কাছে কেমন লাগে? আমার কাছে তখন অনেক খারাপ লাগে, যে খারাপ এমনই খারাপ লাগে বলার মতো না। কারণ অনেককে বলি যে আমার গাড়িটা ধাক্কা দাও, আমার গাড়িটা চার্জ নেই কিংবা ডিস্টার্ব হয়েছে, তারা তো কথা শুনে না, মনে করে গাড়িটা শুনে না, ডিস্টার্ব, মানে কেউ হেল্প করতে চায় আগে না। আসে না। হ্যাঁ, অনেকে দেখা যায় অনেকক্ষণ পরে মিলে যায়, কেউ হয়তো ভালো দেখতে যায়, যে মনে করেন যে ছেলেটা বিপদে পড়ছে, গাড়িটা নিয়ে একটু ধাক্কায় নিয়ে যায়, তারপরে মনে করেন যে যাই হোক ধাক্কায় নিয়ে আসে, অনেক এই, কষ্ট হয়। অনেক কষ্ট হয়, মানে অনেক। এই যে রিকশাওয়ালা ভাই, যাবেন না? একটু শুনেন। বড় ভাই একটু ব্যাগে দেন আপনি। আসেন আসেন, সমস্যা নাই, আসেন। আমরা আপনার মতো ভাই, আমিও রিকশাওয়ালা, এদিকে আসেন। একটা মানুষ, আপনি দূরে গেলে আপনি কি কখনো বিপদে পড়ছেন? এরকম কোনো সিমটম আপনার হয়েছে? কখনো না বিপদে না, কখনো পড়ছিলেন? বিপদে পড়িনি আমি। আচ্ছা, যেহেতু বিপদে পড়েন নাই, একটা রিকশাওয়ালা ব্যক্তি যদি বিপদে পড়ে, যেহেতু রিকশা ড্রাইভার, সবাই রিকশা ড্রাইভার, একজন আরেকজনের বিপদে পাশে আসাটা কি দরকার কিনা? হ্যাঁ, দরকার না, অবশ্যই দরকার, কারণ মানুষ তো মানুষের বিপদের মাঝে আগে রিস্কা লাগায়, যে কোনো মানুষের একটা বিপদে ভাই, বলে আগে দরকার। আপনি মনে হয় চলে যাইতেছেন, তো ঠিক আছে, ভাই, যাই নাই ভাই, ক্যাপ মারলাম, ঠিক আছে। সিগারেট খেতে দিলাম। তো এভাবে যদি কখনো কোনো রিকশা ড্রাইভার যদি বিপদে পড়ে, হেল্প করতে অবশ্যই আপনিও চেষ্টা করবেন, দেখবেন হ্যাঁ, কোনো অবশ্যই। একদিন আপনারও কোনো হ্যাঁ, একজনের উপকার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দর্শক, আজকে আমরা আমাদের পানওয়ালা ভাইয়ের সাথে এবং রিকশাওয়ালা ভাইদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আজকের এপিসোডের একদম শেষ প্রান্তে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের এই এপিসোডটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।